আচ্ছা, সকল ছাত্রকে পরের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা এবার 3 এর এর রোমান 1 এই অঙ্কটা থেকে শুরু করব আজকের আলোচনা। আচ্ছা, কোয়েশ্চেনটা বলা হয়েছিল যে প্রবাবিলিটি অফ সলভিং আ সাম বাই 3 candidates A, B, C are 1/3, 2/7 and 3/8. The problem was solved. Find the probability that the sum was solved by B. মানে B এর প্রবলেমটা সমাধান করা হয়েছে কিন্তু B এর সমাধান করার চান্স কি এটা জানতে চেয়েছে। তো ইভেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে ভালো করে ডিফাইন করবে। Let E1, E2, E3 are the events that the problem is solved by A, B and C respectively. এটার মানে কি? এটার মানে P of E1 হচ্ছে 1/3, কারণ ওরা বলে দিয়েছে A সলভ করার চান্স 1/3, P of E2 হচ্ছে 2/7 আর C এর সলভ করার চান্স মানে P of E3 হচ্ছে 3/8. Let E be the event that the problem is solved. Here we are asked to find P of E2/E. E2/E মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে, B এর সলভ করার চান্স কি? এবার দেখো আমরা কন্ডিশনাল প্রপার্টি থেকে জানি P of E2/E মানে হচ্ছে P of E2 intersection E by P of E. আচ্ছা, P of E2 intersection E মানে কি? P of E2 into P of E/E2. P of E2 হচ্ছে 2/7 আমরা জানি, আগেই লেখা হয়েছে। আর P of E/E2 কথাটার মানে কি? মানে হচ্ছে E2 অকার করে গেছে, E2 অকার করে গেছে, B সলভ করে ফেলেছে অঙ্কটা। এবার প্রবলেমটা সলভ হওয়ার চান্স কি? তো B কি তিনজনের মধ্যে একজন, তো তার চান্স হচ্ছে 1/3, তাহলে এখান থেকে বেরোলো 2/21। এবার P of E মানে ল অফ টোটাল প্রবাবিলিটি। P of E মানে কি? P of E intersection E1 plus P of E intersection E2 plus P of E intersection E3। এই তিনটে হিসাব করে তুমি পাচ্ছ 1/3 into 167/168। এবার তুমি ওটার মধ্যে মানটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি পাচ্ছ 48/167। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে 48/167। পেয়ে গেলে। এবার রোমান 2 তে এসো। রোমান 2 তে বলছে a couple has 2 children, find the probability that both are boys if it is known that one of the children is boy. মানে একজন বালক তোমাকে বলে দিয়েছে। তো এখানে ফার্স্ট স্যাম্পল স্পেসটা ভালো করে ফলো করো। স্যাম্পল স্পেস হচ্ছে B1 B2 B1 G2 G1 B2 G1 G2। NS হচ্ছে 4, NS মানে নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস হচ্ছে 4, where BI represents the ith child is boy, GI represents that the ith child is a girl, I হচ্ছে 1 আর 2। এখানে ith কেন বলা হচ্ছে? B1 B2 মানে প্রথম সন্তানও বালক, দ্বিতীয় সন্তানও বালক। এখানে প্রথম সন্তান বালক, দ্বিতীয় সন্তান বালিকা, এইভাবে করা হয়েছে ব্যাপারটা। নাও দ্য ইভেন্ট দ্যাট অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড ইজ এ বয়, তাহলে দুটো গার্লের অপশনটা বাদ দিয়ে দিলাম, তাহলে তিনটে থাকলো, n হবে হচ্ছে 3। অ্যান্ড দ্য ইভেন্ট that both the children are boys is given by this, দুজনেই বালক, সেটা হচ্ছে এটা, n of b হচ্ছে 1। এবার জানতে চেয়েছি কি তোমার কাছে? চেয়েছে here we are asked to find P of B/A। B/A মানে একজন বালক সেটা দেওয়া আছে, দুজন বালক হওয়ার চান্স জানতে চাওয়া হয়েছে। তাহলে কি P of B intersection by P of A। আচ্ছা, B intersection A হিসাব করলে পাচ্ছি এই সেটটা, তার নাম্বার অফ এলিমেন্টস কি 1, তাহলে P of B intersection A হচ্ছে 1/4, P of A হচ্ছে 3/4, তাহলে P of B/A হচ্ছে 1/4/3/4 মানে 1/3। ঠিক আছে, তাহলে এই ধাপটার জন্য 2, আর এর আগে এই যে A ইভেন্টটা ডিফাইন করে তার নাম্বার অফ এলিমেন্টস লিখেছি তার জন্য 1, B ইভেন্টটা ডিফাইন করে তার নাম্বার অফ এলিমেন্টস লিখেছি তার জন্য 1, তাহলে 1 1 আর এই শেষে এখানে 2 4। আচ্ছা, এবার আমরা দাগ নাম্বার 4 এ প্রবেশ করছি। এখানে 5 মার্কস করে রয়েছে। আচ্ছা, 4 এর প্রথম অঙ্কটা সম্বন্ধে বলি। 4 এর প্রথম অঙ্কটা আমি এটা যেটা করেছিলাম, এটার মানে এটা অ্যাকচুয়ালি আমার মাথায় প্রথমে আসেনি, তোমাদেরই কোনো এক বন্ধু এটি করেছিল, তো আমার দেখে ভালো লেগেছিল, আমি এটা অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু পরে আমি ভেবে দেখলাম এটা একটা ত্রুটি রয়েছে। এখানে দুটো কার্ভকে সলভ করে দেখানো হয়েছে যে একটাই সাধারণ বিন্দু হয়েছে। তো একটা সাধারণ বিন্দু থাকলে যেটা ট্যানজেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এরকম একটা কার্ভকে সেকেন্ড এরকম এক জায়গায় ছেদ করে বেরিয়ে যেতেই পারে, সেক্ষেত্রে এটা ট্যানজেন্ট হচ্ছে না। তো সেই জন্য এটা আনসারটা এইভাবে হবে। এই যে ইকুয়েশন অফ দ্য কার্ভ হচ্ছে এটা, দুদিকে ডিফারেন্সিয়েট করলাম, করে আমি পাচ্ছি dy dx হচ্ছে এটা পেলাম। লেট আস ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য লাইন x/a plus y/b equals c touches the given line। খেয়াল করো, আমি 2টাকে তুলে c করে দিয়েছি। আমি যদি c এর মান 2 বার করতে পারি তাহলে প্রুভ হয়ে যাবে যে এই লাইনটাও ট্যানজেন্ট। ঠিক আছে, এটা একটা টেকনিক। তো লেট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট বি p আলফা বিটা। তো dy dx at p বার করলাম এটা,
তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট পি আলফা বিটা বার করলাম, এটা বার করতে গিয়ে এটা দাঁড়ালো, এখান থেকে এ কিউ বি কিউ কমন নিয়ে এটা দাঁড়ালো, সেটার জায়গায় 2 বসালাম কারণ আলফা বিটা লাইজ অন কার্ভ 1। তো ওখান থেকে আমি এই রিলেশনটা পেলাম 3। এবার দেখো লাইন 2 আর লাইন 3 এদের যদি আইডেন্টিক্যাল হতে হয় তাহলে এর করেসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো প্রপোর্শনাল হবে। সেখান থেকে দেখো আমি দুটো রেজাল্ট পাচ্ছি, একটা আলফা স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার বাই সি, বিটা স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার বাই সি। এখান থেকে আলফা হচ্ছে প্লাস মাইনাস রুট 2a বাই রুট সি, বিটা হচ্ছে প্লাস মাইনাস রুট 2b বাই রুট সি। অ্যাজ আলফা বিটা লাইজ অন দ্য লাইন x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, তাহলে এখানে আলফা আর বিটাটা পুট করে দিলাম। এবার আলফা বাই a বিটা বাই b মান বসালাম, এটা হলো। এবার একটা জিনিস ফলো করো, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি 4টে কম্বিনেশন হয়, তো 4টের মধ্যে দুটো ইনভ্যালিড, কারণ এটা প্লাস এটা মাইনাস হলে দেখো 0 হয়ে যাচ্ছে, 0 তো আর 2 হতে পারে না, তাই দুটো বাদ, তাহলে হয় দুটোই প্লাস হবে না দুটোই মাইনাস হবে। তো সেইভাবে আমরা পরের স্টেপে গেলাম, দুটো প্লাস হলে এটা হবে, দুটো মাইনাস হলে এটা হবে। দেখো এখান থেকেও সি এর মান 2 পাবো, এখান থেকেও সি এর মান 2 পাবো, কারণ এখান থেকে রুট সি হচ্ছে মাইনাস রুট 2, তাহলে সি 2, তো সি এর মান দু জায়গা থেকে 2 পেলাম, সি 2। তাহলে ফর সি ইকুয়ালস টু 2, লাইন এটা টাচেস দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ দিস will be tangent to the curve this, so it is proved that এই লাইনটা ট্যানজেন্ট, সেটা প্রুভ হয়ে গেল। এবার আমাকে পয়েন্ট অফ কন্টাক্ট জানতে চেয়েছে, তাহলে আলফা স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, বিটা স্কোয়ার হচ্ছে b স্কোয়ার, তাহলে আলফা ইকুয়ালস টু a, বিটা ইকুয়ালস টু b। তুমি বলে প্লাস মাইনাস হলো না কেন? দেখো মাইনাস এ মাইনাস বি ডু নট লাই অন দিস কার্ভ, তুমি বসাও মাইনাস এ মাইনাস বি, দেখো মাইনাস 2 পাচ্ছ, প্লাস 2 তো পাচ্ছ না, সেই জন্য মাইনাস এ মাইনাস বিটা হলো না, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট হবে শুধুমাত্র এই। ঠিক আছে, তো এই গেল ট্যানজেন্টের অঙ্কটা। এইবারে তারপরে যাচ্ছি আমি 4-এর এ রোমান 2। এটা খুব সহজ অঙ্ক ছিল, একটা ফাংশন এফএক্স দেওয়া ছিল, তোমাকে জানতে চেয়েছিল ইন্টারভ্যালসগুলো যেখানে এটা ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং। তো তোমার প্রথম দায়িত্ব এফ ড্যাশ এক্স বার করা, এফ ড্যাশ এক্সটাকে এরকম ফর্মে বার করবে, এটার জন্য 1 পাবে। এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল 0 হলে সেখানে ইনক্রিজিং হবে। তো দেখো তুমি এই যে ওয়েভি কার্ভটা এঁকেছি সেখানে দেখতে পাচ্ছ এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল 0 মানে এক্স বিলংস টু ক্লোজড 1 থেকে ইনফিনিটি, আর লেসার ইকুয়াল 0 হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1, তাহলে এফ এক্স ইজ ইনক্রিজিং ইন ক্লোজড 1 টু ইনফিনিটি, আর ডিক্রিজিং হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 ক্লোজড। ঠিক আছে, এবার চলে এসো 4-এর বি এর রোমান 1। এবিসিডি একটা কোয়াড্রেটাল, যে কোনো কোয়াড্রেটাল, পি কিউ আর এস হচ্ছে মিড পয়েন্টস অফ দ্য সাইডস এ বি বি সি সি ডি ডি এ। এবার এই যে পি আর আর এস কিউ তাদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ই। তোমাকে প্রুভ করতে দিয়েছে এই রেজাল্টটা, তো কি করছি দেখো, সাপোজ পি কিউ আর এস আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস এ বি বি সি সি ডি এন্ড ডি এ রেসপেক্টিভলি, তাহলে পি কিউ আর এস ইজ এ প্যারালোগ্রাম। এটা আমরা ক্লাস 9-এই পড়েছি যে the quadrilateral obtained by joining the midpoints of the sides of a quadrilateral is again a parallelogram. তো প্যারালোগ্রাম হয়ে গেল, তাহলে প্যারালোগ্রাম যদি হয় তাহলে ডায়াগোনালসগুলো বাইসেক্ট ইচ আদার, পি আর এন্ড কিউ এস বাইসেক্ট ইচ আদার, তার মানে কি ইটা পি আর এরও মিড পয়েন্ট, ইটা এস কিউ এরও মিড পয়েন্ট। এবার আমি ওই ভেক্টর দিয়ে স্টার্ট করলাম, ওই ভেক্টর কি হবে, হাফ অফ ওপি ভেক্টর প্লাস ওয়ার ভেক্টর, কারণ পি আর এর মিড পয়েন্ট ই, তাই আমি এটা লিখতে পারি। তুমি চাইলে হাফ অফ ওএস প্লাস হাফ অফ ওএস প্লাস ও কিউও করতে পারে, কারণ ইটা এস কিউরও মিড পয়েন্ট, একই আনসার আসবে, কোনো অসুবিধা নেই। তো হাফ অফ, এবার ওপি ভেক্টরের জায়গায় কি লিখবো, ও পি হচ্ছে এবি মিড পয়েন্ট, তাহলে হাফ অফ ওএ প্লাস ওবি, আর হচ্ছে সিডির মিড পয়েন্ট, তাহলে হাফ অফ ওসি প্লাস ওডি। তাহলে এখান থেকে হাফটা কমন নিয়ে নাও, 1/4 ভেতরে ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ওডি, 4টা ওদিকে তুলে দাও, তাহলে দেখো তোমার প্রমাণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার 4-এর বি এর রোমান 2-তে এসো, দুটো লাইন দিয়ে দিয়েছে, তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বার করতে বলে, তাদের মধ্যে অ্যাঙ্গেলও বার করতে বলেছে, খুবই সহজ এটা হলো। এবার ফলো করে দেখো, এখানে অ্যাঙ্গেল বার করতে গিয়ে দেখলাম যে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি লাইনস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে অ্যাঙ্গেলটা π/2। তো এখানে যেহেতু 5 আছে, দুটো জিনিস জানতে চেয়েছে, তাহলে যে কোনো একটা বার করলেই 3 পাবে, আরেকটার জন্য 2 পাবে, তো অ্যাঙ্গেলটা প্রথমে বার করলে এটুকুর জন্যই তুমি 3 পেয়ে গেলে। এবারে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বার করতে হবে, তো শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা এটা তোমরা জানো নিশ্চয়ই, a2 - a1 ডট m1 ক্রস m2 বাই ম্যাগনিটিউড অফ m1 ক্রস m2। তো এটা মনে হচ্ছে বক্স দিস। তো দেখো a1 ভেক্টর হচ্ছে কি প্রথম লাইনটার উপর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 5i - 2j + 9k, এরকমভাবে a2 ভেক্টর a2 - a1 বেরোলো 12j। m1 ভেক্টর হচ্ছে প্রথম লাইনের প্যারালাল ভেক্টরটা, m2 ভেক্টর হচ্ছে দ্বিতীয় লাইনের প্যারালাল ভেক্টরটা। এবারে বক্স প্রোডাক্ট বার করলাম, 180 বেরোলো, m1 + m2 বার করলাম, তার ম্যাগনিটিউড বার করলাম, তাহলে এসডি হচ্ছে 180/6√2।
আচ্ছা এখানে এটার জন্য 2, কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন আছে ডিডাক্ট 1 ফর নট মেনশনিং ইউনিট। এই যে 6 to 2 ইউনিটস না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। আচ্ছা এবার সিতে চলে এসো, এলপিপির অঙ্ক। এটা হচ্ছে প্রশ্নটা দেওয়া ছিল। তো উই হ্যাভ ইকুয়েশনস করেসপন্ডিং টু গিভেন ইনইকুয়েশনস আর, এটা একটা তাকে এইভাবে লিখলাম ইন্টারসেপ্ট ফর্মে, এটা একটা তাকে এইভাবে লিখলাম, আর দুটো x = 0 y = 0, ঠিক আছে। এবার তার গ্রাফ আঁকলাম, গ্রাফ এঁকে শেড করে দেখো তুমি পাচ্ছ OABC এই রিজিয়নটা পাচ্ছ, যার কর্নার পয়েন্টসগুলো হচ্ছে O00, A10, B½ 3/2 আর C0 15/8। এগুলো কিন্তু মেনশন করতে হবে। এই দেখো the shaded region OABC is the feasible region which satisfies all the constraints মানে inequations গুলো, and the corner points are 0, O00, A10, B½ 3/2, C0 15/8. Now let us form the following table. Point is objective function z this, ও তার ভ্যালুটা আলাদা করে লিখি, চাইলে এই কলামেই শেষ হয়ে যেত। এগুলো ভ্যালু বসিয়ে দেখা গেল যে এই ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম হলো। তার মানে এটা কোথায় নিচে, ফ্রম দ্য অ্যাবাভ টেবল উই ফাইন্ড z takes its maximum value at C0 15/8. For x = 0, y = 15/8, z takes its maximum value and the corresponding maximum value is this. এই লাইনটা লেখার জন্য 2 পাবে, এটা না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। এই যে নট মেনশনিং দিস 1 marks to be deducted, এইগুলো মেনশন না করলে 1 মার্কস কাটা যাবে কিন্তু, ঠিক আছে। নম্বর বিভাজন দেখে নাও, এটাই 2, এই টেবিলটা করার জন্য 1, 2 3, আর এর আগে যে গ্রাফটা এঁকেছো গ্রাফের জন্য 2, এই যে দেখে নাও, এই যে গ্রাফ আঁকার জন্য 2, ঠিক আছে। তো এই হলো এলপিপিটা হয়ে গেল এখানে। এলপিপির পর আরেকটা রয়েছে, আরেকটা সেটা হচ্ছে ফর্মেশন অফ এলপিপি, সেটা 4SC রোমান 2। তো ওটা দেখো আমি ধরে নিচ্ছি লেট x bags of rice and y bags of wheat are purchased. Now x bags of rice and y bags of wheat costs কি rupees 180x plus 120y. টোটাল নাম্বার অফ ব্যাগস পারচেজ হচ্ছে x plus y। এবার তোমাকে 1500 টাকা দেওয়া হয়েছিল কেনাকাটার জন্য, তাহলে তোমার কি কস্টটা অবশ্যই লেসার ইকুয়ালস 1500 হবে, ম্যাক্সিমাম এত টাকা স্পেন্ড করার জন্য ছিল। আর টোটাল যা মানে বস্তা রাখার ক্যাপাসিটি সেটা 10টা ছিল, তাহলে x plus y লেসার ইকুয়ালস 10 হতে হবে। স্টোরেজ ক্যাপাসিটি ইজ 10 ব্যাগস বলে দেওয়া ছিল। টোটাল প্রফিট আর্ন হচ্ছে, দেখো চালে হচ্ছে পার বস্তা 11 টাকা, গমে পার বস্তা 8 টাকা, তাই 11x plus 8y। তো therefore the LPP formed is to maximize z equals to 11x plus 8y subject to the condition 180x plus 120y less equals this, x plus y less equals 10 আর x আর y দুজনেই greater equals 0। তো এই অবধি এটার জন্য 2, 1 1 2, আর ওই প্রথমে ওইটার জন্য 1, এই হচ্ছে 5 মার্কসের বিভাজন, ঠিক আছে। ভালো করে দেখে নাও। তো আশা করি তোমাদেরকে মডেল অ্যান্সারটা বোঝাতে পেরেছি। তো ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, আরও অনেক বেশি বেশি অঙ্ক করো, তাহলে দেখবে হায়ার সেকেন্ডারিতে এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্কে ভালো ফল করতে পারবে। সকলের জন্য শুভেচ্ছা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই।